الله أكبر الله أكبر الله أكبر আচ্ছা, নামাজের শেষ বৈঠকে দোয়ায় মাসুরার পর নামাজরত অবস্থায় অন্যান্য দোয়া না জানলে বাংলায় কি দোয়া করা যাবে বা হাত তুলে কি দোয়া করা যাবে? দোয়ায় মাসুরার পরে আর কি দোয়া পড়বেন, এটা তো প্রশ্নই বুঝে আসে না। বলছেন যে শেষ বৈঠকে দোয়ায় মাসুরার পরে নামাজরত অবস্থায় অন্যান্য দোয়া না জানলে, তো অন্যান্য দোয়ার আর দরকার কি? দোয়ায় মাসুরা তো পড়ছেন আপনি, শেষ বৈঠকে তাশাহুদ পড়ছেন, তাশাহুদ পড়ে দরুদ পড়ছেন, দরুদ পড়ে দোয়ায় মাসুরা পড়ছেন। দোয়ায় মাসুরা মানে খালি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এটা না, দোয়ায় মাসুরা, দোয়াটার নাম কি? মাসুরা। মাসুরা মানে মা উসিরা ফিল কিতাবে ওয়াস সুন্নাহ, কোরআন এবং সহি হাদিসে যত দোয়া আছে সবগুলা দোয়াকে বলা হয় দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা মানে খালি এই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। বাংলাদেশের ৯৯% মুসলিম মনে করে যে মনে হয় এই দোয়াটার নাম দোয়ায়ে মাসুরা, কিন্তু হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না এটা দোয়ায়ে মাসুরা। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সালাতের মধ্যে একটা দোয়া পড়তে চাই, আমাকে একটা দোয়া শিখিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এটা একটা দোয়া শিখেছেন, এটা একটা দোয়ায়ে মাসুরা। এরকম শতাধিক দোয়ায়ে মাসুরা আছে, কোরআন আর হাদিসে যত দোয়া আছে সব দোয়ায়ে মাসুরা। আপনি যতটা পারেন ততটা পড়েন, তবে জামাতে ইমামতি করলে আবার সব পড়া শুরু করা যাবে না। আমি ইমাম হয়ে যদি 50টা দোয়ায় মাসুরা পড়ি তো মুসল্লির অবস্থা কি হবে? এই জন্য আমি যখন একাকি পড়বো তখন আমি 50টা 100টা যতটা পারি পড়ার চেষ্টা করব। আরেকটা হলো বাংলায় দোয়া। ইদানিং এই প্রশ্নটা বেশি আসে যে বাংলায় দোয়া করা যাবে কিনা। বাংলায় দোয়া করার প্রয়োজনীয়তা দেখা দিল কেন? দেখা দেওয়ার একটা কারণ আছে। কারণটা হলো দোয়া সম্পর্কে এখনো পরিপূর্ণ নলেজ আসে না। অনেকেই মনে করে যে আমি যে কথাটা আমার আল্লাহকে বলতে চাচ্ছি এটা তো আরবিতে বলতে পারতেছি না, একটু বাংলায় সুযোগ পাইলে আল্লাহরে কথাটা ভালো করে বুঝাই দিতাম। আল্লাহ মনে হয় কথাটা বুঝতেছে না, মানে আমার যে কি দরকার এটা আল্লাহরে বুঝাই বলতে পারতেছি না। অনেকে এরকম আসে মাঝে মাঝে, কয় স্যার আমার যে কি দরকার এটা আপনারা আমি বুঝাইতে পারতেছি না। তো মানুষ মনে করে আল্লাহরে মনে হয় আমার কথাটা বুঝাইতে পারতেছি না, এই জন্য আল্লাহও বুঝতেছে না, জিনিসটাও পাইতেছি না। নাউজুবিল্লাহ। অনেকের চিন্তা চেতনা এখন এটা ঢুকছে, কয় হুজুর আমার তো এটা দরকার, এখন এটা আল্লাহর কাছে কেমনে বলবো, এটা তো আমি আরবি জানি না, বাংলা হইলে একটু বলতে পারতাম। আসলে আমরা আল্লাহ সম্পর্কে ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ বলছেন যে আল্লাহর কি মর্যাদা, আল্লাহর কি হক, কি পরিমাণ আল্লাহর কদর, সেটা বান্দা মর্যাদা নিরূপণ করতে পারে না। কারণ মর্যাদা নিরূপণ করতে হলে যে যোগ্যতা দরকার বান্দার তো ওই যোগ্যতাই নেই। মানে আল্লাহ কি, আল্লাহর মর্যাদা কতটুকু এটা মাপতে হলে যে পরিমাণ জ্ঞান দরকার ওই পরিমাণ জ্ঞানে তো বান্দার না, এ পারিব কোথা থেকে? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার মনের ভিতরে কি নড়াচড়া করে সব কিছু জানেন, বলার আগেও জানেন। আপনি কি বলতে চাচ্ছেন বাংলায়, এই যে মনের ভিতরে নড়াচড়া করতেছে এইটা আপনার থেকে আল্লাহ বেশি জানেন। আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া কি বলেন তো দেখি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা খায়রুদ দোয়া এবং এটা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দোয়া। এটার মধ্যে আছে কি অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব সমস্ত প্রশংসা একমাত্র তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব জিনিসের উপরে মহাশক্তিমান, ক্ষমতাবান। তো এখানে আপনার চাওয়া পাওয়ার কিছু আছে? আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার এটা দেন, আল্লাহ আমাকে এটা দেন, কিছু আছে? কিচ্ছু নাই, খালি তাওহীদের স্বীকৃতি, আল্লাহর তাওহীদের ঘোষণা। অথচ এই দোয়াটাকে বলা হয়েছে খায়রুদ দোয়া। এই জন্য দোয়া হইল যে আমি আপনি আল্লাহর খালি গুণগান করে যাব, তাওহীদের জিকির করে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে দেন, এটা আল্লাহর গুণগান করেন। আপনি কিছু চাওয়া লাগবে না, মানে আপনার কি দরকার আপনার আমার থেকে আল্লাহ বেশি জানেন। আপনি আল্লাহরে বলতে গেলে আপনি নিজে ঠকে যাবেন।
ধরেন আপনি এক জায়গায় গেছেন, এক রেস্টুরেন্টে গেছেন, ধরেন যেখানে ওই বুফে সিস্টেম, 101 আইটেম 200 আইটেমের খাবার আছে। আপনারা জিজ্ঞেস করলে কী কী খাইবেন, আপনি দেখার আগে যদি আপনাকে জিজ্ঞেস করে কী কী খাইবেন বলেন, আপনি তো নামে জানেন না। এখন আপনি যদি বলেন, তখন নাম বলেন, আপনি নিজে ঠকে যাবেন। জান্নাতে যাওয়ার পর আল্লাহ যদি জিজ্ঞাসা তোমার কি কি দরকার, আপনি যদি নাম বলতে যান, আপনি নিজেই ঠকবেন। কারণ জান্নাত যে বিশাল নিয়ামত, এগুলা মালা আইনুন রাত, কোনো চোখ জীবনে দেখে নাই, তা দেখেই নেই, নাম বলবো কেমনে? এই জন্য আমার আপনার কত জিনিস যে দরকার সুস্থ থাকার জন্য, আমি আপনি জানি না। এই যে ইদানিং ডেঙ্গু শুরু হয়েছে, এই যে ডেঙ্গুর এখন পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আপনার দেখা যায় ওই যে রক্তের প্লাটেলেট কমে যায়, ওইটা কমে যায়, এটা কমে যায়। আল্লাহু আকবার। দেখেন এগুলো আল্লাহ পাক আমাদের সারা বছর ঠিক রাখতেছে। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর একজন মানুষ বেঁচে আছে, তার রক্তে কত রকমের উপাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক রাখতেছে। একটা উপাদান এদিক সেদিক হইলে, গন্ডগোল হইলে সে মরে যাইত। তাহলে এগুলো সম্পর্কে আমরা খবর রাখি। এখন প্রয়োজন হয়েছে দেখি পরীক্ষা নিরীক্ষা করে আমরা রক্তের প্লাটেলেট কি জিনিস বুঝতেছি, না তো খবরে রাখিনি। এইরকম একজন মানুষ সুস্থ থাকার জন্য কত রকমের উপাদান দরকার, যেগুলো আমাদের খবরে নেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত দিয়ে যাচ্ছেন। ঠিক আমার আপনার কি দরকার দুনিয়াতে আখিরাতে, সব আমার আপনার থেকে আল্লাহ বেশি জানেন। এই জন্য আল্লাহর কাছে বাংলা বলার দরকার নাই। আপনি কোরআন হাদিসে যে দোয়াগুলো আছে এগুলো মুখস্থ করবেন, যে কয়টা পারেন এই কয়টাই শুধু বলবেন। আর বাংলা এমনি সবসময় বলেন। ওই নামাজের ভিতরে বলার দরকার কি, নামাজের ভিতরে বলা নিয়ে যেহেতু একতলাফ আছে, কারো কারো মতে বাংলা বলা যাবে না, কারো কারো মতে বলা যাবে। তা আমি ওইদিকে যাওয়ার দরকারটা কি? ওইদিকে না গিয়ে নামাজের ভিতরে কোরআন হাদিসের দোয়াগুলোই পড়বো, আর বাহিরে আল্লাহর কাছে বাংলায় বলতে পারে, তো কোনো অসুবিধা নেই। আর বাংলা না বলতে পারলেও আল্লাহ পাক জানেন আমার আপনার কি দরকার।